সোনা ও রূপার সম্মুখীন পার্টিতে গিয়ে দীপা। 5 বছর পর আমরা দেখতে চলেছি সোনা ও রূপা পার্টিতে আসলে তাদের সম্মুখীন হয় দীপা, এবং দীপা তাদের দুজনকে একসাথে দেখে অবাক হয়ে যায়। বলে, তোরা দুজন একে অপরকে জানিস, চিনিস? আমি জানতাম না তো। তখন সোনা বলে, না, আমি রূপাকে কোনো দিন দেখিনি। আর রূপা বলে, আমি একেও চিনি না। এবং তাদের দুজনকে একই শর্তে বলে, তোরা ছোটোবেলাকার কথা বলো তো। ছোটোবেলাকায় তখন তারা মাকে দেখে, দীপাকে দেখে তাদের চোখে জল চলে আসে এবং তারা বলে যে, মা তুমি এখানে। সোনা প্রথমে কিন্তু কিন্তু করলেও দীপা থাকতে পারে না সোনাকে ছেড়ে, এবং রূপা তো তার মাকে গিয়ে জড়িয়ে ধরে সঙ্গে সঙ্গে দেখেই, যার কারণে সোনার তখন রাগ হলে সোনাও গিয়ে জড়িয়ে ধরে। এবং সূর্য সেটা দেখতে পেলে সূর্য এসে সোনাকে একটা চড় মেরে বলে, কী করছিস তুই? হ্যাঁ, উনি তোর মা নয়, উনি আমাদের ছেড়ে ঠিক করেনি এটা। এবং সেই শুনে সোনা অবাক হয়ে যায় এবং সোনা বলে, এটা হতেই পারে না। এবং তখন সূর্য বলে, ঠিকই হয়েছে, উনি যখন এখানে ছিল তাহলে কেনই বা আসেনি তোর কাছে? তখন সূর্যকে পায়ে ধরে বলে, আমি তোমারা এখানে থাকতে জানতাম না, আমি বাট সোনাকে আমি চিনতে পেরেছিলাম, কিন্তু সোনা সেটা অস্বীকার করেছিল। তখন সূর্য সোনার ওপর রেগে যায় এবং সোনাকে বলে, তুই এমন নিচু কাজ করলি কী করে? তুই যখন জানতিস তোর মা ওখানে আছে তাহলে তুই বলিসনি কেন? তখন সোনা বলে, আমি চারু আন্টির দিকে তাকিয়ে বলিনি। চারু আন্টির সাথে আমি কোনো খারাপ ঘটনা ঘটতে দিতে চাই না, কারণ চারু আন্টিকে আমি খুব ভালোবাসি। আর চারু আন্টির কিছু হোক, আমি সেটা কোনো দিনই মানব না। তাই জন্য আমি কিছুটিই বলিনি তোমাকে।